আপনারা আমাকে ইসলাম শেখান। তখন কোথায় ছিলেন? হাসিনার সঙ্গে হাত মিলিয়ে মাদ্রাসা ছেলেদের গুলি করবার সময় তাদের সঙ্গে কি আপনারা ছিলেন না? ছিলেন তো। আজকে এত প্রেম ইসলামের জন্য, এত প্রেম মাদ্রাসার জন্য, এত প্রেম আমাদের দেশের জন্য আপনাদের উতলে উঠছে। সেটা কি 4 ঘন্টার ক্লিপের মধ্যে ছোট্ট একটা শব্দ? এটা তো হতে পারে না, এটা তো অন্যায়। ফলে আমরা বারবার আমাদের বর্তমান সরকার, আমরা তাকে বহুবার সমালোচনা করেছি। আমরা বুঝতে পারি এই সরকারের অনেক দুর্বলতা আছে, কিন্তু আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই, এই সরকারকে উৎখাত করবার কোনো ষড়যন্ত্র যদি এর দ্বারা আপনারা করে চেষ্টা করেন, আমরা আমাদের সরকারের পক্ষে দাঁড়াব। আমরা বুঝতে পারছি এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে সরকার স্পষ্টভাবে আমাদের কথা বুঝতে পেরে যারা বাউলদেরকে লাথি মেরে পানিতে ফেলেছে, একটা একটা বাউল ধর সকাল বিকেল জবাই কর বলেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো এই সরকার আইনি পদ্ধতিতেও নয়, জোর জুলুম করে নয়, সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে, কথাবার্তার মধ্য দিয়ে, কথোপকথনের মধ্য দিয়ে বাংলাদেশের এই সংঘাতকে সমাধানের চেষ্টা গত 1 বছর ধরে করছে। আমি আজকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা ফারুকী, আমাদের বন্ধু, তাকে ধন্যবাদ জানাই যে তিনি প্রথম থেকে তিনি অন্তত একটা জিনিস বুঝেছেন যে আমরা অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে অসচেতন। আমাদের শিক্ষার কারণে, শিক্ষার অভাবের কারণে অনেক কিছু ভুল আমাদের সমাজে আছে। এই ভুলগুলো যদি আমরা শুধরাতে না পারি, আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো না। তিনি চেষ্টা করছেন এবং তার চেষ্টা আপনারা দেখেছেন। কখন দেখেছেন? নববর্ষ উদযাপনের সময় দেখেছেন, চৈত্র সংক্রান্তি উদযাপনের সঙ্গে দেখেছেন, এবং আপনারা দেখেছেন আমরা আন্তর্জাতিকভাবে কত বড় সম্মানের অধিকারী হয়েছি যখন ফকির লালন শাহকে জাতীয়ভাবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।